গ্রামের মেঠো পথে এক অশুভ আত্মপ্রকাশ। শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে আমি প্রায়ই গ্রামের বাড়িতে যাই। আমার গ্রামের নাম শ্যামপুর। ছোটবেলা থেকে এই গ্রামের প্রতি আমার এক অন্যরকম টান। সেখানকার শান্ত পরিবেশ আর সবুজ প্রকৃতি আমাকে সবসময় মুগ্ধ করে। কিন্তু এবার আমার শ্যামপুর যাত্রা এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে এসেছিল, যা আমি জীবনেও ভুলতে পারবো না। সেদিন ছিল বর্ষার রাত। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি আমার বাইক নিয়ে গ্রামের মেঠো পথ ধরে বাড়ির দিকে যাচ্ছিলাম। শহরের বাসস্ট্যান্ড থেকে আমাদের বাড়ি প্রায় 5 কিলোমিটার দূরে। এই পথটা দুপাশে ঘন ঝোপঝাড় আর পুরনো গাছপালা দিয়ে ঘেরা। দিনের বেলায় পথটা বেশ সুন্দর লাগে, কিন্তু রাতের বেলায় কেমন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 1টা। বৃষ্টি একটু থেমেছিল, কিন্তু আকাশ থেকে বিদ্যুৎ চমকানো বন্ধ হয়নি। হঠাৎ আমার বাইকের হেডলাইটটা নিভে গেল। আমি ব্রেক কষে বাইকটা থামিয়ে দিলাম। যতবার চেষ্টা করছিলাম, হেডলাইটটা আর জ্বলছিল না। বাধ্য হয়ে বাইকটা রাস্তার পাশে রেখে আমি আমার মোবাইলের টর্চ জ্বেলে হাঁটতে শুরু করলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোয় কেবল সামনের অল্প কিছুটা পথ দেখা যাচ্ছে। ঝোপঝাড়ের আড়াল থেকে ঝিঝি পোকার একটানা ডাক আর মাঝে মাঝে দু একটা পাখির কুজন ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ আমার নাকে একটা মিষ্টি গন্ধ এসে লাগলো। গন্ধটা অনেকটা পুরনো শিউলি ফুলের মতো। এই নির্জন রাতে শিউলি ফুলের গন্ধ আমার একটু অদ্ভুত লাগলো। আমি হাঁটছিলাম আর গন্ধটা যেন আরো তীব্র হচ্ছিল। ঠিক তখনই আমার মনে হলো আমার ঠিক সামনেই যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি টর্চের আলোটা সেদিকে ফেললাম। যা দেখলাম তাতে আমার বুকটা ধড়ফড় করে উঠল। রাস্তার ঠিক মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শাড়ি, চুলগুলো খোলা, আর তার মুখটা যেন অন্ধকারে আবছা দেখা যাচ্ছে। মেয়েটা আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল। আমি ভাবলাম, এত রাতে এই নির্জন পথে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে। আমার মনে একটা সন্দেহ জন্মালো। আমি একটু গলা খাকারি দিলাম, কে ওখানে? এত রাতে এখানে কি করছো? মেয়েটা ধীরে সুস্থে আমার দিকে ঘুরলো। তার মুখটা দেখে আমার সারা শরীর রক্তশূন্য হয়ে গেল। তার চোখ দুটো ছিল গভীর কঠোরগত, যেন কোনো মৃত মানুষের চোখ। তার ফ্যাকাশে ঠোঁটে একটা শুকনো হাসি ফুটে উঠল। তার সারা শরীর থেকে যেন একটা হিমশীতল বাতাস আমার দিকে বয়ে আসছিল। আমি স্পষ্ট শুনতে পেলাম তার দাঁতগুলো কড়কড় করে আওয়াজ করছে। তার শরীর থেকে সেই মিষ্টি শিউলি ফুলের গন্ধের সাথে এক পচা মাটির গন্ধ মিশে আসছিল। আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম। আমার হাত পা গুলো কাঁপতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ মানুষ নয়। মেয়েটা আমার দিকে এক পা বাড়ালো। তার হাঁটার কোনো শব্দ নেই, যেন সে হাওয়ায় ভেসে আসছে। তার হাতের নখগুলো অস্বাভাবিক রকম লম্বা, আর তার আঙুলগুলো যেন শুকনো ডালের মতো চিকন। আমার মনে পড়লো, ছোটবেলায় আমার দাদি বলতেন এই গ্রামের মেঠো পথে নাকি একটা আত্মা ঘুরে বেড়ায়। সে নাকি সুন্দর মেয়ের ছদ্মবেশে রাতের বেলা পথচারীদের ফাঁদে ফেলে। মেয়েটা আমার আরো কাছে এসে ফিসফিস করে বলল, কোথায় যাচ্ছ পথিক? এত রাতে একা একা কোথায়? তার কণ্ঠস্বর এতটাই শীতল ছিল যে আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। মেয়েটা আমার আরো কাছে এলো। তার ফ্যাকাশে হাতটা আমার গালে রাখলো। মনে হলো যেন কোনো বরফ খণ্ড আমার গালে স্পর্শ করেছে। ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু আমার সাথে একটু যাবে? আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি এক ঝটকায় তার হাত সরিয়ে দিলাম। আমি প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা থেকে কেবল একটা ক্ষীণ আর্তনাদ বের হলো। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। আমি যখন চোখ খুললাম, তখন মেয়েটা আর নেই। চারদিকে সেই ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা। আমি দ্রুত আমার বাইকের কাছে গেলাম। আশ্চর্যজনকভাবে বাইকের হেডলাইটটা আবার জ্বলছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাইকে উঠে সর্বোচ্চ গতিতে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছে যখন আমি মাকে সব কথা বললাম, মা বললেন, বাবা, তুই তো একটুর জন্য বেঁচে গেছিস। ওইটা ছিল শিউলি ভূত। যারা তার ফাঁদে পড়ে তাদের আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। সেই রাতের পর থেকে আমি আর কখনো রাতের বেলা একা গ্রামের মেঠো পথে যাই না। সেই বীভৎস রাতের স্মৃতি আজও আমাকে তাড়া করে ফেরে।
আমি আজও সেই মিষ্টি শিউলি ফুলের গন্ধ পেলে আঁতকে উঠি, আর আমার মনে হয় যেন সেই ফ্যাকাশে মুখের মেয়েটা আজও সেই মেঠো পথে আমার জন্য অপেক্ষা করে আছে।